أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. ব্যভিচারিণী ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে চাবুকের আঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তবে আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমাদেরকে যেন দয়া পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। দেখুন, আল্লাহ তাআলা যারা ব্যভিচার করে, অশ্লীলভাবে কামনা বাসনা যারা পূরণ করে, তাদের শাস্তির কথা এখানে বলেছেন। এখানে অবশ্য যারা অবিবাহিত ব্যভিচার করে তাদের শাস্তির কথা বলা হয়েছে, যে তাদেরকে 100 বেত্রাঘাত করা। আজকে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যেটা হচ্ছে, এটা থেকে জাতিকে রক্ষা করার জন্য, পরিবার প্রথা ঠিক রাখার জন্য, সন্তানাদি বৈধ যেন হয়, জারজ সন্তান যেন না হয়, এটা ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহ তাআলার এই বিধানের বিকল্প নেই। একদিকে ইসলামী শিক্ষা, পারিবারিক শিক্ষা, নৈতিকতার শিক্ষা, বিবাহের প্রয়োজনীয়তা এবং হালাল সন্তান হারাম সন্তানের পার্থক্য, বৈধ সন্তান জারজ সন্তানের কি পার্থক্য, এগুলি তো শিখাতে হবেই। সাথে সাথে আইনেরও প্রয়োজন আছে। অবিবাহিতরা যদি এটা করে আর তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে জুমার দিন যদি 100 বেত্রাঘাত দেওয়া হয়, তাহলে দেখবেন এটা যদি সারা দেশে সব মিডিয়া প্রচার করে, এমনিতেই কিন্তু দর্শন কমে যাবে, ইফটিজিং কমে যাবে, থাকবে না। তবে তার আগে পর্দা প্রথাটা করে নিতে হবে, যে নারীরা হিজাব মতো চলবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে, অখারনা ফি বুয়ুতিকুন্না যেটা এটা থাকবে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এগুলি শর্ত শরাইত ঠিক রেখে তারপরে এই আইনটা যদি কার্যকর করা হয়, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ নারীদেরও সম্মান থাকবে, পুরুষদেরও সম্মান থাকবে। আর যারা বিবাহ করার পরে ব্যভিচার করবে, তাদের তো পাথর নিক্ষেপে হত্যা করার কথা বলা আছে। আল্লাহই বলছে তাদের বাঁচার অধিকার নেই, কারণ তা না হলে হালাল সন্তান আর হারাম সন্তান একাকার হয়ে যাবে। সুতরাং আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে কখনো নারীর অধিকার প্রতিষ্ঠিত করা, নারীর মর্যাদা রক্ষা করা, নারীর সম্মান রক্ষা করা, এটা আপনারা পারবেন না। এটা পারলে কিন্তু ইসলাম মিথ্যা হয়ে যায়। আল্লাহ কোরআনের আয়াতের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।